হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একজনের পরিচয় করাই দিব। সেটা হচ্ছে এই যে দেখতেছেন আপনাদের সুমাইয়া। গাইস, সুমাইয়া না, ও কিন্তু বাংলাদেশের নাগরিকই না। আপনারা এটা হয়তো জানতেন না কেউ। ও কিন্তু বাংলাদেশের নাগরিকই না, এখন তুই বাংলাদেশের নাগরিকই হয় নাই। তুমি কি বাংলাদেশের নাগরিক হইছো? সেটা কি গোটাল গুছি মানে গোটাল মানে বিয়াজ করে জানার লাগবে? আমি না ও রোহিঙ্গা। হ্যাঁ, আমি রোহিঙ্গা। না না, তুমি যে একজন বাংলাদেশী নাগরিক না, এটা কি তুমি জানো? ভোটার আইডি কার্ড নাই তাই কি হয়েছে? তা আমার তো জন্মস্থানে আমার না না, এখন তোমার যে একটা মানুষের যে একটা জাতীয় পরিচয়, তোমার কি ওইটা আছে? অবশ্যই আছে। আমি বাংলা ভাষা কই। বয়স হয়ে গেছে গা প্রায়, তোমার কত হইব, 25, 26, 28 বছর বয়স হয়ে গেছে গা। তোমার এখন পর্যন্ত নাই জন্ম নিবন্ধন, সেটা তোমার শাশুড়ি যে নাই ভোটার আইডি কার্ড, নাই পাসপোর্ট, এগুলো মানুষ নাই ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি কি করব? আমি কথার কথা কইলাম, এই চারটা জিনিস হলো মানুষের পরিচয়। ঠিক আছে? না স্কুল সার্টিফিকেট, না কলেজ সার্টিফিকেট, কি সিরা খেলে? তোমার তো কিছুই নাই। যে তুমি যে একজন বাংলাদেশের নাগরিক না, তুমি কি এটা কি জানো? কি করছো এই জীবনে? এই জীবনে আমি কি করছি? আমার বাপ মাও করে নাই, আমার দোষ? হ্যাঁ, আমার বাপ মা করে নাই, আমার দোষ? আজকালকার দিনে এমন কোন মানুষ বাদ আছে, মানে 2 মাসের বাচ্চা তারও জন্ম নিবন্ধন আছে? আমার জন্ম নিবন্ধন না থাকলে তুমি আমাকে বিয়ে করছা কেমনে? তোমারে বিয়া করছি কেমনে? তুমি আবার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে তুমি আমারে বিয়ে করলা কেমনে? কোন আমলের একটা কাগজ আসলো, এই কাগজটা দিয়ে কোন রকম বিয়াটা করছিলাম, বিয়েটা করছি কবুল করে খালি বিয়াটা করছিলাম। এই দেখ কইও না, পরে জাল হয়ে যাবি, বুঝলা? আমার জন্ম নিবন্ধন আছে, ভোটার আইডি কার্ড না, তোমার জন্ম নিবন্ধনও নাই, তোমার কিছুই নাই। তাহলে বিয়ে করছো? না না, তোমার যেটা ছিল সেটা না থাকার মতনই, মানে অনেক আগের। তাহলে এই যে বয়স হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে, তোমার জন্য আজকে পোলামাইয়ারও জন্ম নিবন্ধন করতে পারতাছি না। তুমি এগুলা কি করছো এত বছর বইরা? তোমার শাশুড়ি যায় কও এখন মানুষের কাছে যে তোমার একটা কাগজপত্র, একটা পরিচয়পত্র, একটা কিছু দেওয়া লাগে, একটা সিবি যদি কারোর কাছে দেই কোনো কিছু প্রয়োজনে, তাহলে তো তোমার তো মনে করো যে কোনো পরিচয় নাই। ডাইরেক্ট কি কয় যে জন্ম নিবন্ধন বানাইতে গেছি কই হ্যাঁ তো বাংলাদেশের নাগরিক না। নাগরিক না দিয়ে দে, নাগরিকের তা বানাবো। আমি তো এই দেশের মেয়ে। তুমি এই দেশের মেয়ে, পরিচয়টা কি? পরিচয় কি? দলিলটা কি? দলিলটা কি? আমার দলিল, আমার জায়গার দলিল আছে, জমির দলিল আছে, সব আছে। আমি আমার এই বাংলাদেশে আমার জায়গা সম্পত্তি আছে, এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। গ্রামের যে দাঁড়ায় সগলি কবি নি, ওই যে উমুকের লাতি আছে, উমুকের লাতি আছে, ঠিক আছে, লাতি আছে, ঠিকই চিনবি নি। ওই যে উমুকের বিটি আছে, তার ভেও, তার জমি। আমি রোহিঙ্গা না? তাই তো মনে হয়। যার কোনো কাগজপত্র নাই, যার কোনো পরিচয়পত্র নাই, সে তো নাগরিক হইতে পারে না ওই দেশের। হইলেই কি নাগরিক হয়? অবশ্যই। হ্যাঁ, জন্ম নিবন্ধন থাকলেই নাগরিক হয়। এই দেশে থাকতে হইলে একটা নাগরিকত্ব লাগে। আমার হাদ্দা গোষ্ঠীর জন্মস্থান হচ্ছে বাংলাদেশ। তোমার তো কোনো নাগরিকত্বই নাই। মাটি ভিটে আমার করছো জীবনে তোমরা খালি খাইছো আর ঘুমাইছো। খাইছে আর ঘুমাইছে। তুমি বাংলা কথা জীবন ভরা বুঝছো, খালি পেছাও কথা। কোন খালি খাইছো আর ঘুমাইছো, কোনো একটা কাগজপত্র তৈরি করো না, কিচ্ছু করো না। আসলে তুমি বলো, কথাই বুঝো না। তোমার জন্ম নিবন্ধন বানাইতে যায়, আপনি কার জন্ম নিবন্ধন বানাইতেছেন? হ্যার বাড়ি কই, হ্যার দেশ কই, হ্যার জন্ম নিবন্ধন কই? আমি কই কিছুই নাই। কই হয়তো বাংলাদেশের নাগরিক না। কিসের নাগরিক না? কই হয়তো বাংলাদেশের নাগরিক না। না, নাগরিক না। যে বেটা কথা সেই বেটাই নাগরিক না। আন্দাজে এক কথা কয়। আঙ্গারে জমি জমা ভিউ বাতি দলিল পতিল সবই আছে, মা বাপ সবই আছে, আর ও কবার নাগরিক। কিন্তু পরিচয়পত্র তো নাই। পরিচয়পত্র আমার লাগে মানে 100 লক্ষ কবে উমুকের লাতি উমুকের জমি, এরই নাগরিকটা আইছে আইছে। খালি পেছ মারা। কেস করো কা?